অ্যাডমিশন টাইমের খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমি তোমাদেরকে শিখাই দেই, সেটা হলো আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কেমনে করে। এটা কোনো ভর্তি পরীক্ষার কোচিং সেন্টার তোমাকে শিখাবে না, কোনো ভাইয়া শিখাবে না। এইটা না করলে চান্স পাবে না, এটাও আমি বলে দিচ্ছি। কারণ কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ছাড়া বাংলাদেশে কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে সে চান্স পাইছে। একান্ত গিফটেড দুই একটা কেস থাকে, প্রত্যেকটা টপার স্টুডেন্ট বা পাবলিকে পড়া স্টুডেন্ট বলছে যে সে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করছে। এখন আমি সলভিং বলতেছি না, আমি বলতেছি অ্যানালাইসিস। অ্যানালাইসিস এখন কেমনে করে সেটা শুনো। প্রথমে আমরা একটু লাস্ট কয়েক বছরের ডাটা দেখি। এইদিকে তোমরা একটা ছক দেখতে পাচ্ছ, এগুলো হলো বইয়ের ডাটা, এগুলো হলো কোর্সের ডাটা। আমি তোমাকে বলি কি পরিমাণে কমন পাওয়া যাইতে পারে অ্যাডমিশন টাইমে। তুমি যদি একটু তাকায় দেখো, আমাদের এ ইউনিট ক্র্যাশ কোর্স থেকে 83%, 85%, 90%, 75, 81, 71 মিনিমাম যতটুকু কমন আসছে বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সেটা হলো 70%, 72%। আর বইয়ের ক্ষেত্রে যদি তুমি দেখো 90%, 80%, 86.06%, 70%, 75, 80, অর্থাৎ একটা নর্মাল নাম্বার তুমি দেখতে পাবো অলওয়েজ 70 to 80% কোশ্চেন আমার প্রেডিক্ট করা যায়, বলে দেওয়া যায় 70 to 80%। সো যদি আমি 70 to 80% কোশ্চেন কমন করতে চাই, আমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে, যে কাজটা আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের বইয়ে কোর্সে অলওয়েজ করে থাকি। এখন সিস্টেমটা কি, প্রথমে তোমাকে একটা কোশ্চেন ব্যাংক নিতে হবে। এখন নর্মালি তোমরা তো তিন দলেরই মানুষজন আসো, সেটা হলো বুয়েট, এটা হলো মেডিকেল, আর হলো ইঞ্জিনিয়ারিং, রাইট? বুয়েট, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং, এই তিনজনের ধরনের মানুষ আছো। এটার একটা কোশ্চেন ব্যাংক নাও। এখন কোশ্চেন ব্যাংক সবচেয়ে বেস্ট হয় যদি তুমি চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক নাও। এখন বাজারে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক কাদের আছে? বাজারের একমাত্র চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন ব্যাংক প্লাস গাইড হলো কিউএনএ পাবলিকেশনের। চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস বই হলো আমাদের, যেটা হলো অ্যানালাইসিসটা করে দেওয়া থাকে ওখানে। সো এই অ্যানালাইসিস বইগুলো যে কোনো একটা নিতে পারো, অথবা সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংকও নিতে পারো। ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। এর পরবর্তীতে তুমি যেটা করবা সেটা হলো তুমি একটা খাতা নাও। খাতার উপরে শুরুতে তুমি চ্যাপ্টার নাম লাগো, সেটু সে মাই চ্যাপ্টার ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স নিলাম আমি। ম্যাট্রিক্স নেওয়ার পরে আমি যেটা করব সেটা হলো ম্যাট্রিক্সের টপিকের নাম লিখবো। সেটু সে আমি ঢাবির একটা কোশ্চেন নিছি, প্রথম কোশ্চেন আসছে হলো বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, কি ইসি? বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স। সো বিপরীত ম্যাট্রিক্স আমি এবার টপিক পাইছি। আমি প্রথমে যখন কোশ্চেনটা পাইলাম আমি টপিকের নামটা লিখলাম। এরপরে ধরো আমি কোশ্চেন উল্টাচ্ছি, তারপর একটা টপিক পাইছি, সেটা হলো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সেটু সে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমি সেকেন্ড টপিকটাও লিখলাম, এটা আমি পাইছি সেটু সে 24-25 কোশ্চেনে। এরপরে আমি এবার 22-23 গেলাম। 22-23 যে আমি দেখলাম বিপরীত ম্যাট্রিক্স আবার আসছে। তো আগের বার আমি পাইছিলাম 24-25 24 লিখলাম, এবং আমি পাইলাম 22-23 কোশ্চেন আসছে, তার মানে আমি 23 লিখলাম। এরকম করে যতবার বিপরীত ম্যাট্রিক্সের কোশ্চেন পাবো আমি সাল লিখবো। তারপর ধরো এখানে তুমি পাইছো 15 সালে একবার পাইছো, 18 সালে একবার পাইছো। এরকম করে যদি তুমি লেখো তুমি একটা ছক পাবা। তোমাদেরকে একটু দেখাই কেমন টাইপের ছক। যেমন এইখানে দেখো, এই বইটা খুললেই দেখতে পাবা যে এখানে টপিক দেওয়া আছে, পাশে সালগুলো কত কত সালে আসছে। এরকম একটা ছক তোমার ক্রিয়েট হবে। এখন সবচেয়ে মজার কথা দেখো, আমাদের ভেক্টর চ্যাপ্টারে মেডিকেলে আলটিমেটলি কোশ্চেন আসে 1, 2, 3, 4, 5, পাঁচটা মাত্র টপিক থেকে। এর বাইরে কোন টপিক থেকে মেডিকেলের কোশ্চেন আসে না লাস্ট 20 বছরে। সো তুমি বুঝো যে 5টা টপিক পড়লে তোমার মেডিকেলের জন্য ভেক্টর চ্যাপ্টার পড়তে হচ্ছে না। এটা তুমি যদি বুয়েটের জন্য দেখতে চাও, আমি তোমাকে বুয়েটেরটাও দেখাইতে পারি। এই যে এখানে তুমি চলে যাও, বুয়েটের ক্ষেত্রেও তোমার হলো টোটাল ইন্টিগ্রেশনের টোটাল 18টা মাত্র টাইপ থেকে ইন্টিগ্রেশন আসছে। এর বাইরে বুয়েটের লাস্ট 20 বছরে কোনো কোশ্চেন আসে নাই। সো এই জিনিসটা যে করতে পারবে এবং এই জিনিসটা যে টিচার তোমাকে করাইতে পারবে, সে হলো বেস্ট প্ল্যাটফর্ম, বেস্ট টিচার। সো এই জন্য আমি তোমাকে শিখাচ্ছি হলো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। এই জিনিসটা অ্যাডমিশন টাইমের একদম শুরু থেকে শুরু করবা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, দেখা যায় না জুম করলে ভালো হয়, বই দেখতে হবে না, আমি তোমাকে সিস্টেমটা শেখাচ্ছি, সিস্টেমটা শিখো। বইয়ের মতো বই তো তোমরা পাবাই, কোর্সের সাথে যারা আসো তারা প্রত্যেকে পাবা। তো এই জায়গায় একই টপিকের প্রশ্ন ভাষায় সাল লিখলাম, এবং মনে রাখতে হবে এই যে 80-20 প্রিন্সিপাল, এটাকে বলা হয় পেরেটোস প্রিন্সিপাল। পেরেটোস প্রিন্সিপাল সব জায়গায় প্রযোজ্য, সব জায়গায়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, যে 20% টপিক আমার 80% কোশ্চেন দিবে। এবং এই কাজটাই আমরা কিন্তু সিক্রেট হিসাবে করি। তুমি আমাদের এই ছক দুইটা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের এজ কোর্সের কমনের প্রুফ, আমাদের কিউএনএ পাবলিকেশনের কমনের প্রুফ। প্রত্যেকটা কিউআর কোড দেওয়া আছে, তুমি চাইলে স্ক্যান করে যে মিলাইতে পারো যে আমি মিথ্যা বলতেছি কিনা। সো আমরা যেটা করি, কিউএনএ পাবলিকেশন প্রথমে একটা কোশ্চেন ব্যাংক নেয়, সেই কোশ্চেন ব্যাংককে টাইপ ওয়াইজ ভাগ করে একটা বই লেখে, ওই বইয়ের ডক ফাইল থেকে এজ কোর্স স্লাইড বানায়, এবং ওই বইয়ের কোশ্চেনগুলো কিউজি টেস্ট এক্সাম ব্যাচ হিসেবে নেয়। সো এই জন্য আমরা কিন্তু একটা জিনিস মার্কেটে প্রচলিত করে ফেলছি, সেটা হলো যে তোমরা অন্য যে কোনো জায়গায় পড়ো, তুমি বেসিকের জন্য পড়ো, সমস্যা নেই, কিন্তু আমরা তোমাকে কমনের জন্য পড়াবো। এই জিনিসটাই আমাদের এখানে ঘটতেছে। সো আমাদের একটা কুপন আমি দিয়ে দিচ্ছি, AD20। এই কুপন যদি তুমি ইউজ করো,
আমাদের বই এবং কোর্সে তুমি 20% পর্যন্ত ডিসকাউন্ট পাবা, 20% পর্যন্ত। ঠিক আছে, সো যারা যারা কিনতে চাও কিনে ফেলো। সো কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস কেমনে করতে হয় এটা কিন্তু বুঝাই দিলাম।